প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। সবসময় আমরা সকাল হলেই আমরা কিন্তু সবাই মিলে ওই ফোন নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু ফোনটা যে কত বড় খারাপ আজকে আমি সেই ব্যাপারে বলবো। প্রথম আলো বার্তার প্রথম প্রতিবেদন হবে আজ, এবং এটাই থাকছে আজকে হেডলাইন। স্বামীর ফোন নিয়ে স্ত্রী ফেসবুকে গেছে, কিন্তু তার অজান্তে দেশ বিরোধী পোস্ট হয়েছে। প্রশাসন গ্রেপ্তার করলো স্বামীকে, অথচ স্বামী কিছুই জানে না। আর স্ত্রী কোনটার করতে হয় পোস্ট, তার নিজের অজান্তে পোস্ট হয়ে গেল দেশ বিরোধী পোস্ট, ধরে নিয়ে গেল তার স্বামীকে। দেখতে থাকুন আজকের প্রতিবেদন। সেই স্বামীর ফোন নিয়ে দেশ বিরোধী পোস্ট স্ত্রী। দেখুন, যেটা আপনাদের বলছিলাম যে দেশ বিরোধী পোস্ট হয়েছে অজান্তে, স্বামী জানেই না। স্বামীর ফোন থাকে স্ত্রীর কাছে, স্ত্রী কোনো প্রকারে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা দেশ বিরোধী পোস্ট নিজের অজান্তেই করে ফেলেছে। এই ঘটনাটি ঘটেছে আমাদের হুগলি জেলার, হুগলি জেলার খানাকুলে। আমাদের প্রতিনিধি সেখানে ছিল, টোটাল চিত্রটা দেখুন। আর যে স্ত্রী সেই স্বামীর অজান্তে ফোনটা ছিল এবং অজান্তে সেই দেশ বিরোধী পোস্ট হয়েছে, সে পুরো দোষ নিয়ে নিল নিজের কাঁধে। কারণ সে জানেই না ফোন সম্পর্কে। অনেকেই জানে না, ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করে। এটাও একটা শিক্ষা লাভ আমরা পেলাম, যে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করার সময় অনেক কিছু আসে। সেই নিজের অজান্তেই পোস্ট হয়ে গেল দেশ বিরোধী পোস্ট, এবং প্রশাসন ধরে নিয়ে গেল। হুগলি জেলার খানাকুলের ঘটনা আপনাদের দেখাচ্ছে সেই চিত্র। এবং সেই যে করেছে সেই স্ত্রী, যার স্বামী জানে না, সেই স্ত্রীর বক্তব্য সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথম প্রতিবেদন দেখুন। সেই স্ত্রীর বক্তব্য সরাসরি। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি মেমারিতে। মেমারিতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত এক ব্যক্তি। পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের অন্তর্গত মেমারি সাতগাছিয়া রোডে চাকতিপাড়ার কাছে দুটি বাইকে মুখোমুখি ধাক্কা হয়। জানা যায় সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়। আজ মেমারি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আহত ব্যক্তিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার দ্রুত চিকিৎসা শুরু করে। পরিবার সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম শেখ আলম, বাড়ি কিষ্কিন্দা। তিনি কিষ্কিন্দা থেকে মেমারি উদ্দেশ্যে আসছিলেন। অপরদিকে অন্য বাইক একটি আরোহী মেমারি থেকে সাতগাছিয়ার দিকে যাচ্ছিলেন। রাস্তার ধারে খনন কার্য হওয়ার দরুন সাইড দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। সরাসরি আমাদের প্রতিনিধি সেখানে ছিল। শুনে নিন সেই জায়গাটা আগে দেখুন, তারপর শুনে নিন ওখানকার এলাকার মানুষের বক্তব্য। সরাসরি দেখুন। এইবার আপনাদের দেখাচ্ছি উত্তরবঙ্গ সফর নিয়ে মুখ্যমন্ত্রীর কথা। 3 দিনের উত্তরবঙ্গ সফরে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চের উদ্দেশ্যে তিনি রওনা দেন। সেই ছবি, সেই দৃশ্য দেখুন আমাদের পর্দায়। সেই বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি যাচ্ছেন কনভয় নিয়ে। সেই ছবি আমাদের প্রতিনিধি তুলে আনলো। সরাসরি দেখুন আমাদের পর্দায়। আজকে মুখ্যমন্ত্রী আমাদের প্রথম আলো বার্তার পর্দায়
বিভিন্ন কথা বললেন, বিভিন্ন সাবজেক্ট নিয়ে। প্রথমেই আমি সেই কথায় আসছি এবং সেই দৃশ্যটাকে আসছি। মমতা ব্যানার্জি কি বললেন? প্রথমেই তিনি বললেন, আমরা কেন্দ্রীয় সরকারকে সমর্থন করছি এই যুদ্ধের ব্যাপারে। আগেই বলেছি আমরা বয়কট করছি বা যাচ্ছি না, এটা ভুল। মাদার পার্টিকে জানানো হয়নি, অর্থাৎ কংগ্রেসকে জানানো হয়নি। মাদার পার্টি সিদ্ধান্ত নেবে কি যাবে আর কি যাবে না। মমতা চাকরিয়ারা শিক্ষক নিয়ে আমার সিম্পাথি রয়েছে। কোর্টের বিষয়ে আইন মেনে চলতে হয়। রিভিউ পিটিশন হচ্ছে, কোর্টের সিদ্ধান্ত মানতে বাধ্য। এখনো পর্যন্ত বেতন বন্ধ হয়নি। ওদের যারা উস্কাচ্ছে তারাই চাকরি খেয়েছে, নাটের গুরু তারাই। রাজ্য সরকারের প্রতি বিশ্বাস রাখা উচিত ছিল। শিক্ষকের সংখ্যা কম, বাইরে লোকের সংখ্যা বেশি। কাউকে জোর করে আটকে রাখা যায় না। একটা মেয়ে প্রেগনেন্ট ছিল। আমি আন্দোলনের বিপক্ষে নই, তবে একটা সীমা রেখা রাখা উচিত ছিল। মমতা দিয়ে নিয়ে বললেন কোর্টের বিষয়, এই নিয়ে আমি কিচ্ছু বলবো না, যা করব আইনিভাবে করব। এতগুলো কথা আজ কিন্তু মমতা ব্যানার্জি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় উত্তরবঙ্গ সফরে যখন তিনি যাচ্ছিলেন এবং উত্তরবঙ্গে তিনি এই কথা বললেন, সরাসরি শুনুন সেই কথাগুলো। এবার আসছি, দেখুন একদম আজকে সাত সকালে কাক ভোরে বহুতল যে আবাস আছে টিটাগড়ে, সেখানে বোম ব্লাস্ট হলো। একদম ঘুম চোখে মানুষ পালাতে পারলে বাঁচে। হ্যাঁ, শুধু তাই নয়, আশেপাশের বাড়ির পুরো চির খেয়ে গেছে, কোনো জায়গায় ভেঙে গেছে। সেই দৃশ্য আমি দেখাবো আপনাদের। টিটাগড়ের দৃশ্য। টিটাগড় পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের একটি বহুতল আবাসনের চিলের কোঠায় আজ সকালে বিকট বিস্ফোরণ আওয়াজ পাওয়া যায়। আশেপাশে 3-4টি ঘর ভেঙে যায়। এই বিস্ফোরণ কেঁপে ওঠে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। তারা তদন্ত করছেন কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, বোমা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। এইবার দেখুন সেই 4 নম্বর ওয়ার্ডের সেই বহুতল যেখানে বিস্ফোরণ হয়েছে, ওই এলাকার লোকেরা কি বলছে ঘুম চোখে। সেখানে আমাদের প্রতিনিধি ছিল, সেই আমাদের ক্যামেরার পর্দায় তারা কি বলছে সরাসরি শুনুন। এই যে টিটাগড়ে যেটা বহুতল, আজকে সাত সকালে কাক ভোরে মানুষ যখন চোখে ঘুম, যখন সেই আবাসনে বিস্ফোরণ হলো, এই ব্যাপারে অর্জুন সিং কি বলল সরাসরি একবার শুনে নিন আমাদের পর্দায়। টিটাগড়ে কাউন্সিলরের আবাসনে বিস্ফোরণ ঘটনায় এনআইএ তদন্তের দাবি অর্জুন সিং এর। অর্জুন সিং আজ ডেকেছিল আমাদের সাংবাদিকদের। আজকে যে সকালবেলা এই ধরনের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে অর্জুন সিং কি বলল আমাদের ক্যামেরায় সরাসরি শুনুন। তাহলে দেখলেন আজকে প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত ভালো এবং খারাপ সেই প্রতিবেদন দিলাম। তার মধ্যে সব থেকে ব্রেকিং নিউজ এবং হেডলাইন থাকবে এটাই, হুগলি জেলার খানাকুলে স্বামীর ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে নিজের অজান্তেই সেই আমাদের দেশ বিরোধী পোস্ট হয়ে গেল। আর গ্রেপ্তার করলো খানাকুলের প্রশাসন স্বামীকে। অথচ স্ত্রী জানে না সেই ফোন সম্পর্কে। ঘাঁটাঘাঁটি করতে গিয়েই পোস্ট হয়ে গেল দেশ বিরোধী পোস্ট। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমর চ্যাটার্জি।